ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হয়েছে এবং শুরুর দিকটা খুবই প্রাণবন্ত ছিল। শেষটা হয়েছে ওয়াকআউটের মাধ্যমে এবং ওয়াকআউটের আগে সংসদে স্লোগান হয়েছে, প্ল্যাকার্ড প্রদর্শন হয়েছে। যেটি নিয়ে আজকে স্পিকার কথা বলেছেন, তিনি বলেছেন যে প্ল্যাকার্ড প্রদর্শন আসলে রীতি বহির্ভূত। সবকিছু মিলিয়ে আপনার বিশ্লেষণটা একটু জানতে চাই। আমার কাছে তো মনে হচ্ছে যে স্পিকার সাহেব যেটা বলছেন, স্পিকার সাহেব মনে ঠিক বলেন। আচ্ছা, স্পিকার সাহেব নিরপেক্ষ, যে নিরপেক্ষতার প্রথমে সে নিরপেক্ষতার শপথ ভঙ্গ করছেন। কেন করছেন? এই সংসদ বসবে হচ্ছে জুলাই অধ্যাদেশ আদেশের 10-এর বলে। 10-এ বলা আছে সংসদ নির্বাচন ঘোষিত হইবার 30 দিনের জিগা দিবসের মধ্যে যে পদ্ধতিতে জাতীয় সংসদ প্রথম অধিবেশন আহ্বান করা হয়, অনুরূপ পদ্ধতিতে প্রথম অধিবেশন আহ্বান করা হবে। তাহলে আহ্বানটা কে করবেন? রাষ্ট্রপতি করবেন। কার পরামর্শে করবেন? প্রধানমন্ত্রীর পরামর্শে। রাষ্ট্রপতি তার নিজে করতে পারবেন না, প্রধানমন্ত্রীর পরামর্শ। তাহলে প্রধানমন্ত্রী, তাহলে জুলাইকে, কালকে আমি কথা আগেও বলছি, কালকে এই রাষ্ট্রপতির যে ভাষণ বা কালকে যত ভাষণ, জুলাই জুলাই সব বলতেছি, জুলাই সনদ নিয়ে কথা বলতেছি। দ্বিতীয় কথা, সরকার যখন 133টা অধ্যাদেশ সেটা প্লেস করলেন বিল আকারে, সেখানে জুলাই আদেশটা ছিল না। এখানে ওনারা একটা কথা বলতেছেন, আদেশকে তো অধ্যাদেশ না হলে তাকে কি করা যাবে না, আইনে প্রণয়ন করা যাবে না। আমার চেয়ে তো আমার মানে শ্রদ্ধাভাজন আইনমন্ত্রী, উনি অনেক ভালো জানেন যে 152-তে আইনের যে সংজ্ঞা দেওয়া আছে, সেখানে বলা আছে ল মিনস অ্যাক্ট, অর্ডিনেন্স, অর্ডার। তাহলে অর্ডারটা কি? একটা আইন। সেকেন্ড কথা, এটা কি? প্রভিশনাল কনস্টিটিউশনাল অর্ডার 1972। এই প্রভিশনাল কনস্টিটিউশনাল অর্ডার 1972 থেকেই তো এই কনস্টিটিউশনের উৎপত্তি। এই কনস্টিটিউশনের উৎপত্তি ওনারা যে বলতেছে, চাচ্ছে যে এই অর্ডারের কোনো ভ্যালু নাই। তাহলে এইভাবে যদি আমি ধরি, প্রভিশনাল কনস্টিটিউশন অর্ডার থেকে 72-এর সংবিধান, তাহলে 72-এর সংবিধান যদি অর্ডার থেকে সৃষ্টি হয়ে থাকে, তাহলে আজকে এই অর্ডার 10-এর থেকে কেন জুলাই পরিষদ আহ্বান করলেন না? এবং আহ্বান করার একটা লাস্ট দিন আছে 13 তারিখে। এবং আহ্বান করার জন্য আপনি কি করবেন? আপনি তো তাহলে প্রধানমন্ত্রীর, তাহলে আজকে প্রথম জিনিস হচ্ছে প্রধানমন্ত্রী জুলাইকে ধারণ করছেন না, এটা একদম স্পষ্ট। কারণ তিনি যদি না ডেকে থাকেন, কারণ আগামী রবিবার হচ্ছে লাস্ট ডেট এটা ডাকার, রবিবারের মধ্যে যদি এই অধিবেশন তিনি না ডাকেন, তাহলে প্রধানমন্ত্রী, বিএনপি তো করছে না, সাথে প্রধানমন্ত্রী যিনি আজকে এই জুলাইয়ের জন্য আজকে বাংলাদেশে আসতে পেরেছেন, আজকে প্রধানমন্ত্রী হয়েছে, রোববারে অধিবেশন ডাকা আছে, বললাম দ্যাট ইজ লাস্ট ডে, অধিবেশন ডাকা আছে, কিন্তু সংস্কার পরিষদের অধিবেশন তো এখনো ডাকেননি। কারণ আপনাকে তো বলতেছে কি 10, যে একই পদ্ধতিতে জাতীয় সংসদের প্রথম অধিবেশন আহ্বান করে, অনুরূপ পদ্ধতিতেই অধিবেশন আহ্বান করতে হবে। আপনাকে তো অধিবেশনটা আহ্বান করতে হবে। কোন অধিবেশনটা? যে অধিবেশনটা সাথে কি বলতেছে, সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন। তাহলে সংবিধান সংস্কার পরিষদের অধিবেশনটা আপনি ডাকলেন না, তাহলে এটা কি জাতির সাথে প্রতারণা হলো না?